5:05 শুরুতেই মালদার খবরে নজর রাখতেই হবে, তার কারণ মালদার কাউন্সিলর দুলাল সরকার খুনের মূল চক্রী মাস্টার মাইন্ড নন্দু ওরফে নরেন্দ্রনাথ এবং স্বপন। নরেন্দ্রনাথ প্ল্যান করে এবং তারপর লোকজন আনা সুপারি দেওয়ার কাজটা ছিল স্বপনের। স্বপন শর্মার কাজ ছিল আয়োজন করা, অ্যারেঞ্জ করা, আর মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি। রাজত্বের লড়াইয়ে খুন, কেন খুন, খুনের মোটিভ কি? বারবার প্রথম থেকে একই কথা উঠে আসছিল, কেন খুন? ধরা যাক সুপারি কিলার আনা হয়েছে বিহার থেকে, কিন্তু সুপারি দিয়েছে কারা? সুপারি দিয়েছে কারা? প্রথম থেকেই কথা উঠছিল, খুনের মোটিভ কি? নেতা খুনে ধৃত নেতা, রাজত্বের লড়াই এই খুন। সেবক রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন সেবক? একদমই, দেখো এমনই তথ্য কিন্তু কিছুটা উঠে আসছে পুলিশি তদন্তে। কারণ এই দুলাল সরকার এবং নরেন্দ্রনাথ তিওয়ারি তারা কিন্তু এক সময়ের বন্ধু, তাদের একসঙ্গে রাজনীতিতে হাতে করি গনি খান জামানায় কংগ্রেস রাজনীতিতে প্রবেশ। এরপর দুলাল সরকার তিনি তৃণমূলে যোগ দেন, তৃণমূলের জেলা সভাপতি হন। নরেন্দ্রনাথ তিওয়ারি কংগ্রেসেই থেকে যান, কিন্তু পরে তৃণমূলের পালা বদলের পরে তৃণমূলে যোগ দেন নরেন্দ্রনাথ তিওয়ারিও। এখন এরা দুজনেই কিন্তু একই এলাকা অর্থাৎ মালদহের ঝলঝলিয়া এলাকার দাপুটে নেতা ছিলেন। দুই বন্ধু, একই সঙ্গে তাদের মধ্যে যেমন রাজনৈতিক সম্পর্ক ছিল, একই সঙ্গে তাদের একাধিক ব্যবসা, জমিজমা কারবার, রেলের ঠিকাদারি, এলাকায় রেল স্টেশনের হকার ইউনিয়নের দখল, এইসব একাধিক বিষয়ে তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক ছিল। কিন্তু 2022 থেকে সম্পর্কের অবনতি। সেই সময় কিন্তু দেখা যায় যে নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি কিছুটা কোণঠাসা হয়ে পড়েন এলাকায়, নিজের প্রভাব বাড়ান দুলাল সরকার। শুধু তাই নয়, একাধিক যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের দখল তিনি নেন। এলাকার যে জমিজমার ব্যবসা, এলাকার যে প্রভাব, সেই প্রভাব কার্যত মানে একনায়কতান্ত্রিক ভাবে দখল করে ফেলছিলেন দুলাল সরকার। অন্যদিকে টাউন সভাপতি হলেও দলীয় কর্মসূচিতে সেভাবে কিন্তু অ্যাক্টিভ ছিলেন না নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি কিন্তু কার্যত তার ক্ষমতা ক্ষয় হয়, আর এর থেকেই কিন্তু একটা আশঙ্কা তৈরি হয় যে দুজনের যে দ্বন্দ্ব, তার জেরেই কি খুন, এমনটাই কিন্তু পুলিশও এখন আশঙ্কা করছে। আর যার জেরেই রাজনৈতিক ক্ষমতা দখল, এলাকার ক্ষমতা দখল, ক্ষমতা কুক্ষিগত করতে এক বন্ধু আর এক বন্ধুকে মেরে ফেললো সেবক। একদমই, দেখো 2022 সাল থেকে এই সম্পর্কের অবনতি। 22 সালে আগে দুজনেই সস্ত্রীক কাউন্সিলর ছিলেন ইংরেজ বাজারে। এরপর 22 সালে আমরা দেখি যে দুলাল সরকারের বিরুদ্ধে নির্দল দাঁড় করানোর অভিযোগ উঠে নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে। আবার নরেন্দ্রনাথ তিওয়ারির বউকে হারিয়ে ওই এলাকায় বিজেপির উত্থানের পিছনে দুলাল সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলে নরেন্দ্রনাথ শিবির। এরপর কিন্তু দুপক্ষের মধ্যে বনিবনা আরো কমে যায়, বিবাদ শুরু হয়। নরেন্দ্রনাথ তিওয়ারি আক্রান্তও হন, সেখানে দুলাল সরকারের অনুগামীদের হাত ছিল বলে অভিযোগ করছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারির শিবির। এরপর থেকে আমরা দেখছিলাম নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি কিন্তু কোণঠাসা হন এবং এলাকার রাত অনেকটাই চলে যায় দুলাল সরকারের হাতে। এর থেকেই কিন্তু শত্রুতা আরো বাড়ে এবং তার জেরেই খুন কিনা এখন কিন্তু সেই সম্ভাবনা জোরালো হয়েছে পুলিশের বক্তব্যে। এবং আজকে মালদা আদালতের সরকারি আইনজীবী তিনিও বলছেন যে খুনের আগে এবং পরে যারা আগে 5 জন ধরা পড়েছিল তাদের সঙ্গে যোগাযোগ মিলেছে স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারির, ফলে তাদেরকে আরো জেরা করার প্রয়োজন। 3 দিন হেফাজতে নিয়ে পুলিশ খুনের মোটিভ সম্পর্কে কি তথ্য নিশ্চিত করে জানায়, এখন সেটাই দেখা। ধন্যবাদ। বাংলাদেশের খবরে নজর রাখতে হবে, কারণ বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ যদি বলতে হয় তাহলে এক কথায় বলা যেতেই পারে ফাঁকা মাঠে রাজা ইউনূস। কেন বলছি এই কথা, চট করে একবার দেখাই। দেখুন, এই দুজনকে যদি মাইনাস করে দিই তাহলে ইউনূস একা রাজা কিনা। এই দুজন কে? বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। শেখ হাসিনা তো ভারতে চলে এসেছেন অনেক দিন, তারপরেই তদারকি সরকার, যে তদারকি সরকারের প্রধান ইউনূস, এবং খালেদা জিয়াও এবার চিকিৎসার জন্য লন্ডনে। এখন লন্ডনে চলে গেছেন খালেদা জিয়া। তো শেখ হাসিনা
যাতে শেখ হাসিনাকে যাতে কোনো মতেই প্রথমে তো তারা চেয়েছিলেন অপরাধী হিসেবে ফেরাতে, এবং এখন দেখা যাচ্ছে শেখ হাসিনাকে তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হলো। কারো মাইনাস করার ইন্টারিম গভর্নমেন্ট আপনি জানেন ওনারা 5 মাসে এরকম কোনো কথা বলেননি। তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই। এবং 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 সেখানে দেখা যাচ্ছে যে ভারত সরকার তাকে এখানে থাকার জন্য তার এখানে কোনো সমস্যা হচ্ছে না, ভারত সরকার তাকে থাকতে দিচ্ছে এখানে। এবং খালেদা জিয়া চিকিৎসার জন্য চলে গেলেন লন্ডন, সেখান থেকে তিনি আমেরিকা যাবেন। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ নেই, অর্থাৎ যে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা দুজন নেই। তাহলে ইউনূসের কি পোয়া বড়? আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্যাণ নারী রয়েছেন। ইমন কল্যাণ দা, প্রথমে একটু জানতে চাইবো, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির দিকে আপনারাও ভীষণভাবে নজর রাখছেন, তার কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এক প্রতিবেশী রাষ্ট্রের অশান্তি নিয়ে আমরা বারবার কথা বলি, আলোচনা করি, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে এখন কথা বলতে হচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে কি মনে হচ্ছে অ্যাডভান্টেজ মোহাম্মদ ইউনূস কি সত্যি একটা সুবিধাজনক জায়গায় রয়েছেন? দেখুন, ইউনূস প্রথমত মনে রাখতে হবে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী ইউনূস বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে। এখনো কিন্তু আইন অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার ইউনূস একটা ডিক্টেটোরিয়াল পলিসি চালাচ্ছেন এবং তিনি কারোর না কারোর দ্বারা অনুপ্রাণিত হয়েছে, এবং এই অনুপ্রেরণা থেকে তিনি বাংলাদেশের মাটি দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে। এবং অ্যাডভান্টেজের কোনো জায়গা এখানে নেই, অ্যাডভান্টেজের কোনো পজিশন এখানে নেই। তার কারণ বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রগুলোকে যেমন আমরা বলতাম ফেল স্টেট, বাংলাদেশ পুরোপুরি একেবারে পতনমুখী রাষ্ট্র, একটা ফেল স্টেটে পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশ এবং পাকিস্তান এই মুহূর্তে বলবো যে পাকিস্তান ভালো জায়গায় আছে বাংলাদেশের থেকে। সুতরাং ইউনূস একজন ডিক্টেটর, একজন নোবেলজয়ী, যিনি ক্ষমতার লোভী, ক্ষমতা দখল করে বসে আছে, তার পক্ষে যে খুব একটা সুখ বাংলাদেশের মানুষকে তিনি এনে দিতে পারবেন তা নয়। কেননা ইমন কল্যাণ দা, আমার এখানে একটা প্রশ্ন থাকছে, তা হলো যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কি এমন জায়গা তৈরি হতে পারে যে দুটো সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই দুই দলের মাথারাই নেই, তৃতীয় কোনো একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল মানে শ্যাডো হিসেবে থেকে যাবেন হচ্ছে মোহাম্মদ ইউনূস, এবং তারা ক্ষমতা দখল করবে, প্রকারান্তরে সেই মোহাম্মদ ইউনূসেরই ক্ষমতা দখল সম্ভব? আমি তো সেটাই বলছি, উনি ক্ষমতা ছাড়বেন না, উনি কোনো ইলেকশন করাবেন না। এবং আপনারা লিখে নিন, আগামী 3 থেকে 4 বছর ইউনূস যদি পারে, যদি ভারতের সঙ্গে খুব বড় সংঘাত না হয়, এইভাবে ইউনূস থেকে যাবে। এবং ইউনূস, আওয়ামী লীগ, বিএনপি যারা ভারতের সঙ্গে সরকার পরিচালনা করেছে, এটা নয় ওরা বারবার করে বলছে আওয়ামী লীগকে ভারত প্রাধান্য দিয়েছে, তা নয়। বিএনপির সময় কি আমাদের ট্রিটিস হয়নি? বিএনপির সময় কি ফারাক্কা ব্যারেজ নিয়ে সমস্যা হলেও সেটা সমাধান হয়নি? হয়েছিল তো। ইউনূস গণতন্ত্রে বিশ্বাস করে না, উনি রাষ্ট্রপ্রধান কোনো না কোনো মতে হতে চেয়েছেন, সেটা আইনি পথে হোক বেআইনি পথে হোক। বাংলাদেশকে যদি এক্ষুনি ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন না হয়, এটা মনে রাখতে হবে, বাংলাদেশের আর্মি ইউএস কেও ভয় পায় না। বাংলাদেশের আর্মি 2 বার করে ওই ইউএন পিসকিপিং মিশনে যায়, যা পয়সা জোগাড় করে নিয়ে আসে, সেই দিয়ে তারা 10 পরিবার বসে বসে খায়। এইটা খালি একমাত্র ইউনাইটেড নেশনসকে ওরা ভয় পায়, আর কাউকে ওরা ভয় পায় না। আর ডেমোক্র্যাটের হাত ধরে যখন ইউনূস এখানে এসছে, আমেরিকার শক্তি, ট্রাম্প আসার পরে একটা পরিবর্তন হবার সম্ভাবনা আছে। কিন্তু কেউ যদি জোর করে চেয়ারে বসে থাকে একটা সার্বভৌম রাষ্ট্রের নায়ক হিসেবে, সেটা তো তার দায়িত্ব। এবং তিনি নোবেলজয়ী, বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছেন, এবং তার এই অবস্থা যেখানে প্রতিদিন মানুষ নিহত হচ্ছে, খুন হচ্ছে, ছাত্রছাত্রীদের সামনে রেখে তিনি ক্ষমতা দখল করেছেন, বাংলাদেশের মানুষকে তিনি কোনোদিন সুখ এনে দিতে পারবেন না। বিএনপি, আওয়ামী লীগ, ইমন কল্যাণ দাস, শান্তির জন্য যিনি নোবেল পেয়েছেন, সেই বাংলাদেশে এখন অশান্তির ঝড় দেখতে পাচ্ছে সারা বিশ্ব।